সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো। তাই নবীর প্রতি দরুদ সালাম পাঠ করাটা এটা আল্লাহর হুকুম, আর আল্লাহর হুকুম যেহেতু ফরজ, তাই নবীর প্রতি দরুদ পাঠ করাটাও ফরজ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিনা। নবীর প্রতি দরুদ পাঠ করা অনেকেই সুন্নত মনে করেন, কিন্তু না, আল্লাহর হুকুম যখন এটা ফরজ, আর নবীর প্রতি এই দরুদ পাঠ করা ফরজটা যারা গাফিলতি করবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ক্ষমা করবেন না। নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাত পাবেন না, ক্ষমা পাবেন না। আর নবীর প্রতি দরুদ পাঠ না করলে আল্লাহ নবী তাকে শাফায়াত করবেন না। এই জন্য সেদিন কঠিন মুসিবতের দিন, হাসরের দিন, নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। এই জন্য সূরা জুমার 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সেই হাসরের দিন নবীগণকে এবং সাক্ষীগণকে দাঁড় করানো হবে, ডাকা হবে, আনা হবে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী স্বরূপ আনা হবে। সূরা নাহলের 89 নম্বর আয়াত। তাহলে নবীর সাক্ষী, নবীর শাফায়াত ছাড়া আপনার আমার পরিত্রাণের কোনো সুযোগ নাই। তাই এখানে নবীর প্রতি দরুদ পাঠের মজলিস হচ্ছে। আপনি বাড়ি বাসায় বসে অনর্থক সময় নষ্ট না করে নবীর মহব্বতের কারণে যদি এখানে উপস্থিত হয়ে নবীর প্রতি দরুদ পাঠ করেন, তাহলে আসা এবং বসার মাধ্যমে নবীর প্রতি যে ফরজগুলা ছিল আপনার আল্লাহ পাকের নির্দেশ, সেই ফরজগুলা পালন করা হয়ে যাচ্ছে। কারণ কি, আপনি যখন বাড়ি থেকে নিয়ত করে বেড়াচ্ছেন, আল্লাহ পাকের হুকুম হচ্ছে তুমি নবীকে বিশ্বাস করো, তাহলে নিশ্চয়ই আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করেন। তাহলে নবীর প্রতি বিশ্বাস করা এটা আল্লাহর হুকুম ছিল, আপনি সেই হুকুমটা পালন করলেন। তারপরে যখন নবীর প্রতি দরুদ পাঠের উদ্দেশ্য নিয়ে মজলিসে চলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলছেন যে নিশ্চয়ই নবীর প্রতি তার মহব্বত আছে। হে মানুষ, তোমরা নবীর প্রতি মহব্বত করো, এটা আল্লাহর হুকুম। তাহলে নবীর প্রতি মহব্বত করাটা আল্লাহর হুকুম। আপনি যখন নবীর প্রতি মহব্বত করে এই মজলিসে আসছেন, নিয়ত করে বাড়ি থেকে বেরিয়েছেন, আপনার দুইটা ফরজ আদায় হয়ে গেল। নবীর প্রতি বিশ্বাস করা ছিল, এটাও আপনার ফরজ আদায় হয়ে গেল। নবীর প্রতি মহব্বত ছিল, এটাও আদায় হয়ে গেল। আপনি যখন মজলিসে এসে নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করছেন, তাহলে নবীর প্রতি দরুদ সালাম পাঠ করাটা একটা ফরজ কাজ, সেটাও আপনার পালন হয়ে গেল। এই জন্য এখনো যারা বাড়ি বাসায় রাস্তার ধারে আশেপাশে হয়তো সময় নষ্ট করছেন, মাইকের আওয়াজে ওয়াজ শুনছেন, কিন্তু মজলিসে না আসলে আপনার নবীর প্রতি এই তিনটি ফরজ পালন করা সম্ভব হচ্ছে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিনা। আমি একটি বিষয় আপনাদেরকে বলতে চাই। আপনার বয়স 60 বছর, 70 বছর, কিংবা 80 বছর, কিংবা 50 বছর, 40 বছর, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে নবীর প্রতি আপনার কয়টা ফরজ, আপনি হয়তো স্পেসিফিক ভাবে বলতে পারবেন না। আমি আপনাদের এই মুহূর্তে বলে দিই, নবীর প্রতি আপনার 4টা ফরজ। একটা, নবীকে বিশ্বাস করা, নবীর প্রতি মহব্বত করা,
নবীর প্রতি দরুদ সালাম পাঠ করা এবং নবীকে অনুসরণ করা। আপনারা আমরা এই তিনটা বিষয়ে একমত, কোন দ্বিমত নেই। নবীকে বিশ্বাস করার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, মত পার্থক্য নাই। নবীর প্রতি মহব্বত করার ব্যাপারে আমাদের কোনো মত পার্থক্য নাই। নবীর প্রতি দরুদ সালাম পাঠ করার ব্যাপারে আমাদের কোনো মত পার্থক্য নাই। কিন্তু নবীর অনুসরণ করার ব্যাপারে আমরা যার যার মতো করে নবীর অনুসরণ করতে গিয়ে আমরা 73টা দলে ভাগ হয়ে গেছি। ঠিক না কথা? আপনি একরকম ভাবে নবীকে অনুসরণ করছেন, আপনার আরেকজন আরেক রকম ভাবে করছে। যদি সবাই একরকম ভাবে নবীর অনুসরণ করতেন তাহলে দল তো একটা হইতো, 73টা তো হইতো না। আমি এই জায়গায় নবীর অনুসরণ করার ব্যাপারটা আপনার ফরজ। এই ফরজ কাজটা আপনি কিভাবে করবেন? আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এই মুহূর্তে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা নবীকে অনুসরণ করব, এটা একটা ফরজ কাজ। নবীকে অনুসরণ করা এই ফরজটা আপনি কিভাবে পালন করেন? আমি এক মাওলানা মুফতি সাহেবকে প্রশ্ন করলাম যে নবীর প্রতি নবীকে অনুসরণ করা এটা একটা ফরজ কাজ, কারণ এটা হচ্ছে আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম, তোমরা নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করা এটা আল্লাহর হুকুম, তাহলে আল্লাহর হুকুম তো ফরজ। এটা এই নবীর অনুসরণ করা এই ফরজ কাজটা আপনি কিভাবে পালন করেন এটা একটু দেখান তো। তিনি বলল, আমি টুপি মাথায় দিলাম, মোজ কেটে ফেললাম, লম্বা জুব্বা, ঢেলাগুলো নিলাম, ইত্যাদি ইত্যাদি 10টা বলল। এগুলো 10টা বললেন, এগুলো তো সব সুন্নত, এগুলো তো একটা ফরজ না। নবীর অনুসরণ করা কাজটা হচ্ছে ফরজ। আপনি যেগুলা বললেন এগুলা সুন্নত। নাহলে আপনি আরো মৌলানা সাহেব আছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন যে 10টার কথা আপনি স্পেসিফিক ভাবে বললেন, এটা আমরা ছাত্র জীবন থেকে জেনে আসছি, এগুলা সব সুন্নত, এগুলার ভিতরে একটাও ফরজ না। ঠিক না কথা? এই নবীর সুন্নত দিয়ে ফরজের কাজ তো হতে পারে না। আপনি নবীকে অনুসরণ করবেন, এটা আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম ফরজ। এই ফরজ কাজটা নবীর অনুসরণ করা ফরজ কাজটা আপনি কিভাবে করলেন এটা আগে দেখান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিঈনা। বিসমিল্লাহির। তখন তিনি আমাকে বললেন যে আপনি আমাকে বলেন তো, আপনি তো নবীর অনুসরণ করেন, সেটা কিভাবে? আমাকে যখন প্রশ্ন করেন আমিও তো সেটা কোরআন মাফিক বলবো। যেহেতু আমি বলেছি আমি কোরআন গবেষক, তাহলে কোরআন মাফিক যদি আমি না বলতে পারি তাহলে কোরআন গবেষক তো কথাটা মিথ্যা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অনুসরণ করার ব্যাপারে যখন আমাদের পরে হুকুম ফরজ করেছে, আয়াত দিয়েছে, আমরা যে নবীকে অনুসরণ করব সেই কাজটাও হতে হবে ফরজ কাজ। আমি বললাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাতাবিউনি। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, ফাতাবিউনি, আমার অনুসরণ করো। নবীকে অনুসরণ করার এই আয়াত দিয়ে আপনি নবীকে কিভাবে অনুসরণ করবেন? আমরা এখন যদি অনুসরণ করার ব্যাপারটা এরকম ভাবে নি, আপনার সামনে একটা মোটরসাইকেল চলছে, আপনাকে বলা হলো ওই সামনের মোটরসাইকেলকে অনুসরণ করেন, তাহলে ও যে পথ দিয়ে ডাইনে গেলে আপনার ডাইনে যেতে হবে,
বামে গেলে বামে যেতে হবে। সেই মোটরসাইকেল যেটা অনুসরণ করে, যে পথটা অনুসরণ করে, আপনি যদি সেই পথের অনুসারী হন তাহলে আপনি সামনের মোটরসাইকেলের অনুসারী হয়েছেন প্রমাণ হয়। সামনের মোটরসাইকেল যদি ডাইনে যায়, আপনি যদি বামের রাস্তা অনুসরণ করেন তাহলে সামনের মোটরসাইকেলকে আপনি অনুসরণ করেন নাই, এটা প্রমাণ হয়। ঠিক আছে? তাহলে নবী অনুসরণ করল যে পথটা, আপনি যদি সেই পথটা অনুসরণ করেন তাহলে আপনি নবীর অনুসারী বলে প্রমাণ হবেন। যেমন সামনের মোটরসাইকেলটা যে পথ অনুসরণ করে চলছে, আপনি সেই পথ অনুসরণ করলে আপনি সামনের গাড়িকে অনুসরণ করেছেন, এটা প্রমাণ হয়। ঠিক তদ্রূপ ভাবে নবী যাহা অনুসরণ করেছে আপনি যদি সেটা অনুসরণ করেন তাহলে আপনি নবীর অনুসারী বলে প্রমাণিত হবেন। এখন আপনাকে জানতে হবে বর্তমানে 1400 বছর পরে বা 1450 বছর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা আপনি কিভাবে করবেন, সেই জায়গাটাই আমার আজকের আলোচ্য বিষয়। দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাকের নির্দেশ এসে গেল, হে নবী, তোমার প্রতি যাহা ওহী অবতীর্ণ হয় শুধু তুমি তাহারই অনুসরণ করো, অন্য কোনো কিছুই অনুসরণ করিও না। সূরা আনামের 50 নম্বর আয়াত। খালি নবী অনুসরণ করেছে ওহী, আল্লাহ পাকের ওহী যখন যেটা নাজিল হয়েছে তিনি সেটা অনুসরণ করেছেন। আমরা যদি নবীকে অনুসরণ করতে চাই তাহলে নবী রেখে যাওয়া ওই কোরআন, ওই ওহী, সেইটা আপনাকে অনুসরণ করতে হবে, তাহলে আপনি নবীর অনুসারী হয়ে যাবেন। আল্লাহ পাকের আয়াত, এই কোরআন, এটা নবী অনুসরণ করেছে। আপনি এই কোরআন অনুসরণ করলে আপনি নবীর অনুসারী হতে পারবেন। তাই নবীর অনুসরণ করা যেহেতু ফরজ, তাই আপনার কোরআনের অনুসরণ করাটা আপনার জন্য ফরজ, কারণ নবী অনুসরণ করলে কোরআন। আপনি যখন কোরআন অনুসারী হবেন তখন আপনি নবীর অনুসারী হয়ে যাবেন। ঠিক তদ্রূপ ভাবে এই কোরআনে বলছে সুদ হারাম, আপনি যখন সুদ জায়েজ করবেন, সুদ খাবেন, তখন আপনি আর নবীর অনুসারী না। এই কোরআনে বলছে ঘুষ হারাম, আপনি যখন ঘুষ খাবেন তখন আপনার নবীর অনুসারী না। এই কোরআনে বলছে তুমি জিনার নিকটবর্তী হও না, আপনি যখন জিনা করবেন তখন আপনি আর নবীর অনুসারী থাকবেন না। এই কোরআনে বলছে সালাত কায়েম করো, আপনি যখন সালাত কায়েম করবেন না তখন আপনি আর নবীর অনুসারী থাকবেন না। টোটাল কথা বলতে গেলে এই কোরআনের যে সমস্ত আয়াতগুলা এসেছে সমস্ত আয়াতগুলাকে পালন করলে আপনি নবীর অনুসারী হবেন, নচেত না। আর কোরআনের আয়াতে যা বলা হয়েছে সমস্ত ফরজ, আর নবীর অনুসরণ করাটাও ফরজ। 11টা সুন্নত, 10টা সুন্নত দিয়ে আপনি নবীর অনুসারী হতে পারবেন না। এই জন্য আপনাদেরকে নবীর অনুসারী হতে হলে, নবীর শাফায়াত পেতে হলে টোটাল কোরআনের সমস্ত আয়াতগুলাই আপনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করবেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি যে নবীর অনুসরণ করেন কিনা, কিভাবে করেন? আমি নবীর অনুসরণ করলাম এইভাবে, কোরআনের ভিতরে আসছে ওয়াসজুদু লি আদামা, আদমকে ভাই আল্লাহকে সিজদা করো, আমি সেটা করি। কোরআনের ভিতরে বলছে আল্লাহর দেওয়া সুন্নত, প্রাচীন কাল থেকে যা চলে আসছে এই সুন্নাহই মোচ আল্লাহর দেওয়া সুন্নত আদম আলাইহিস সালামের ছিল, প্রাচীন কাল থেকে চলে আসছে, এটা আপনি পরিবর্তন করতে পারবেন না। সূরা তাহার 23, সূরা আল ফাতির 23 নম্বর আয়াত। এই নবীর অনুসরণ করতে গিয়ে কোরআন অনুসরণ করা লাগছে, আর কোরআনের ভিতরে সূরা আল ফাতির 23 নম্বর আয়াতে বলছে সুন্নাহর মধ্যে এই সাবজেক্টটা আল্লাহর সুন্নাত, এটা পরিবর্তন করা যাবে না, আমি আর করতে পারি নাই। এরকম ভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। সংক্ষেপে যখন আপনি কোরআনটাকে পাবেন, কোরআনের সমস্ত আয়াতগুলা মানবেন, তাহলে আপনি নবীর অনুসারী হবেন। নচেত কিন্তু 10টা সুন্নত পালন করে আপনি নবীর অনুসারী হতে পারবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজির আরেকটি কথা এখানে এসে যাই। এখন আপনাকে আমি প্রশ্ন করি বা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে রাসূলের আনুগত্য করা কাজটা ফরজ না সুন্নত? আমি এক মুফতি সাহেবকে প্রশ্ন করলাম যে বলেন তো রাসূলের আনুগত্য করা কাজটা ফরজ না সুন্নত? তিনি এক বাক্যে বলল এটা ফরজ কাজ, কারণ রাসূলের আনুগত্য করো এটা কোরআনের আয়াত, আল্লাহ পাকের আয়াত, আল্লাহর হুকুম তো ফরজ, তাহলে রাসূলের আনুগত্য করোই এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ফরজ। আপনি ফরজ কাজটা কিভাবে করেন এটা একটু দেখান তো। তিনি আমাকে এই 10টা সুন্নতি সামনে নিয়ে এসে বলল যে এইগুলা আমি টুপি পাগড়ি জুব্বা মসকেটে ঢালা কোনো পালন করে আমি নবীর রাসূলের আনুগত্য করি, হাদিস মেনে রাসূলের আনুগত্য করি। আমি বললাম এই রাসূলের আনুগত্য করার কাজটা ফরজ, আর আপনি যেটা দিলেন এগুলো তো সুন্নত, একটাও তো ফরজ না। তাই আপনি এই সুন্নত দিয়ে ফরজ এটা পালন করতে পারেন না, এটা হইতে পারে না। রাসূলের আনুগত্য করা কাজটা ফরজ, এটা আপনি কিভাবে পালন করেন এই ফরজ কাজটা দেখান। তখন আমাকে প্রশ্ন করে বলছে আপনি কিভাবে রাসূলের আনুগত্য করেন এইটা একটু দেখান। উল্টিয়ে বলছে কথাটা তো ঠিকই আছে। আমি বললাম আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতিকে আমি বিশ্বাস করি না উনি আমার রাসূল। ওই রাসূলের আনুগত্য আমি করার মাধ্যমে রাসূলের হুকুম, রাসূলের আনুগত্য করার হুকুমটা আমি পালন করলাম। তো তিনি আমাকে বললেন হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আপনার রাসূল, এটার প্রমাণ কি? আমি বললাম উনি প্রমাণ ছাড়াই ওনাকে আমি রাসূল বলে বিশ্বাস করেছি, তাই তিনি আমার রাসূল। আপনি যদি প্রমাণ দিয়ে রাসূল বিশ্বাস করতে যান তাহলে আপনি আমাকে আগে প্রমাণ দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী যখন বিশ্বাস করে নিল রাসূল, তখন কোন দলিল অনুসারে তিনি বিশ্বাস করল যে ইনি রাসূল? এটা তো শুধু বিশ্বাসের কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি রাসূল বলে মেনে নিল। যদি দলিল প্রমাণ করে বিশ্বাস দিয়ে, দলিল প্রমাণ দিয়ে যদি রাসূল প্রমাণ করা যেত, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র দ্বিখণ্ডিত করেছিল, প্রমাণ দেখাইছিল, কিন্তু আবু জেহেল তো সেটা বিশ্বাস করে নাই। প্রমাণ দিয়ে রাসূল প্রমাণ করা যাচ্ছে না, যদি সেখানে বিশ্বাস শব্দ না হয়, তাহলে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নাই, তাই তিনি রাসূল হতে পারে নাই, আবু জেহেল রাসূল হতে পারে নাই। আর হযরত আলী ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছিল উনি আমার রাসূল, তাই তো তিনি রাসূল। সেই জন্য রাসূলকে বিশ্বাস করা এটা একটা ফরজ কাজ। আপনার পিরিয়ডের যিনি গুরু থাকবেন তাকে আপনার রাসূল হিসাবে বিশ্বাস করে নেওয়াটা এটা আপনার দায়িত্ব। আপনি বিশ্বাস করে নিলে আপনি রাসূলের আনুগত্য করতে পারবেন। তো বলছে যে আমি তো আপনার মতন মূর্খ না, আমি একজন মাওলানা টাইটেল পাস মুফতি সাহেব। আপনি আন্দাজে নিজামুদ্দিন আহমেদ চিশতি আপনার গুরুকে রাসূল বিশ্বাস করতে পারেন, আমি গুরুকে রাসূল বিশ্বাস করব না। আমি যদি বললাম যে আপনি যদি বিশ্বাস না করেন আমার কিছু আসে যায় না, কিন্তু আল্লাহ পাকের একটা আয়াত যে রাসূলের আনুগত্য করো, এই রাসূলের আনুগত্য করো, এই হুকুমটা তো বর্তমান, আপনি কিভাবে সেটা করবেন আমাকে দেখান। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করবেন কিভাবে? আপনি যা কিছু 10টা দিলেন এগুলা তো একটা ফরজ না, এগুলা তো সুন্নত, কিন্তু রাসূলের আনুগত্য করা একটা বর্তমান কাজ, এটা ফরজ কাজ। আপনি ফরজ কাজটা কিভাবে করবেন আমাকে একটু দেখান।
তখন তিনি বলল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে জীবিত ছিল ততদিন পর্যন্ত রাসূলের আনুগত্য করা ফরজ কাজটা আমাদের জন্য ছিল। যখন তিনি ওফাত হয়ে গেছে, এখন ওই রাসূলের আনুগত্য করা আমাদের জন্য আর ফরজ না। আমরা এখন সালাত যাকাতের মাধ্যমে ওই ফরজগুলা পালন করি, আমরা রাসূলের আনুগত্য করা ফরজটা পালন করে থাকি। আপনার মতন গুরুকে রাসূল বিশ্বাস করে তার আনুগত্য করতে হবে এমনটা আমাদের দরকার নাই। আমি বললাম ভালো কথা বললেন, কোন কিছুর বিধান ফাইসাল্লাহ যারা কোরআন মাফিক করে না তারা জালেম ফাসিক কাফের। তা আপনি সালাত কায়েম করে যাকাত দিয়ে ওই ফরজের মাধ্যম দিয়ে ওই ফরজটা আদায় করে রাসূলের আনুগত্য করা ফরজটা আদায় করবেন, পালন করবেন। এটা কোরআনের কোন আয়াত? এটা একটু দেখান তো, কোরআনের কোন আয়াত আছে যে সালাত যাকাতের মাধ্যম দিয়ে রাসূলের আনুগত্য করা ফরজ এটা হয়ে যায়? তখন তিনি বলছে আমার তো অত আয়াত জানা নেই। সালাত যাকাতের পরেও রাসূলের আনুগত্য করতে হবে, এটার আয়াত শুনেন। সূরা নূরের 56 নম্বর আয়াত খুলে দেখেন, সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রাসূলের আনুগত্য করো। তাহলে সালাত সালাতের কাজ, যাকাত যাকাতের কাজ, রাসূলের আনুগত্য ফরজ, এটা আরেকটা কাজ। আপনি সালাত যাকাতের মাধ্যমে রাসূলের আনুগত্য করা ফরজটা পালন করতে পারবেন না। স্পেসিফিক ভাবে আপনার গুরুকে রাসূল বিশ্বাস করে সেই গুরু রাসূল ওই রাসূলের আনুগত্য করলে আপনি রাসূলের আনুগত্য করা ফরজ কাজটা আপনার পালন হবে। তাছাড়া সালাত যাকাতের মাধ্যমে বাঁচছে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا محمد বিসমিল্লাহির। তখন বলছেন আমি যদি রাসূলের আনুগত্য করা কাজটা যদি আমার না হয়, সালাত যাকাতের মাধ্যমেই তো আমার জান্নাত হয়ে যাবে। আমি নবীর ফরজ সালাত যাকাত আদায় করে, আমি নবীর ফরজ আদায় করে আমি জান্নাতে চলে যাব। আমার রাসূলের ওই গুরু রাসূলের আনুগত্য করা দরকার নাই। আমি বললাম যে তাহলে আপনি নবীরা তো বাদ দিতে পারছেন না, নবীর তো দরকার। রাসূলের আনুগত্য না করে, গুরু আপনার রাসূল, এই রাসূলের আনুগত্য না করে আপনি নবী পাবেন কিভাবে? নবী পাওয়ার একটা কায়দা দেখান। তো আমি সালাত যাকাত আদায় করেই নবী পাবো। তখন সালাত যাকাত আদায় করে আপনি নবী পাবেন, এরকম একটা আয়াত কোরআনে আছে কিনা আমাকে একটু দেখান তো। তখন তিনি আমাকে বলল যে আপনি দেখান তো নবীকে পাওয়ার আয়াত কি। তখন আমি সূরা নিসার 69 নম্বর আয়াত দেখালাম, যিনি আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে তিনি নবীর সঙ্গী হবে। আমার গুরু হযরত খাজা নিজামউদ্দিন আহমেদ চিশতি আমার রাসূল, আমি যখন ওই রাসূলের আনুগত্য করি তখন ওই আনুগত্য আমার আল্লাহর আনুগত্য হয়ে যায়। সূরা নিসার 80 নম্বর আয়াত, মানাতু রাসূলহু ফাকাদাতুল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সে তো আল্লাহর আনুগত্য করে। আমার গুরু হযরত খাজা নিজামউদ্দিন আহমেদ চিশতি আমার রাসূল, রাসূলকে বিশ্বাস করে আমি যখন তার আনুগত্য করলাম, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে আল্লাহ বিশ্বাস করে আমি যখন সিজদা দিলাম, ওই আনুগত্য সিজদাটা আল্লাহর কাছে চলে গেল, আমার আল্লাহর আনুগত্য হয়ে গেল। আর আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য যখন আমার হয়ে গেল তখন আমি নবীর সঙ্গে হয়ে গেলাম। সূরা নিসার 69 নম্বর আয়াত। আপনার রাসূল নবীর সঙ্গে হওয়ার কায়দাটা দেখান। তো বলছে যে আমি এরকম নবীর যদি না হয় আমি সালাত যাকাতের মাধ্যমে জান্নাত পেয়ে যাব, নামাজ বেহেশতের চাবি। আমি যদি সরাসরি নামাজ পড়ে বেহেশতে যেতে পারি, তাহলে আপনার এই গুরুকে রাসূল বিশ্বাস করে আল্লাহ রাসূলের আনুগত্য করে ওই নবীর বরাবর হওয়ার আমার দরকার নাই, আমার তো জান্নাতটা দরকার। মাসুদ কথাটা খেয়াল করো।
তা আমি বললাম জান্নাত তো তোমারও দরকার আমারও দরকার, তোমার জান্নাত হলে আমার তো কোনো আপত্তি নাই, তবে কোরআনের কোন আয়াতে যদি থাকে যে এইভাবে রসুল আল্লাহ রসুলের আনুগত্য না করে শুধু সালাত যাকাত আদায় করে আপনি জান্নাতে যাবেন, এরকম কি আয়াত আছে আপনি একটু দেখেন তো। প্রথমে আপনার রাগ হয়েছে, আমি জানি যে আমি কোরআন গবেষক হিসাবে বলিস দিলে আপনার রাগ হয়ে গিয়েছে, কিন্তু আমি গবেষণা করি আপনাকে দিলাম, আপনি তো একটা গবেষণা আমাকে দেবেন। দেখেন তো আল্লাহ রসুলের আনুগত্য বাদে জান্নাতে যাওয়ার কোন পথ যদি থাকে কোরআনে, সেটা আপনি আমাকে গবেষণা করে দেন তো দেখি একবার। তো আমি তো গবেষণা করি না, আপনি আমাকে বলেন। সূরা আল ফাতির 17 নম্বর আয়াত খুলে দেখেন, যিনি আল্লাহ ও রসুলের আনুগত্য করবে ফাদাখালাল জান্নাত, তিনি জান্নাতে যাবেন। আল্লাহ রসুলের আনুগত্য বাদ দিয়ে যদি আপনার জান্নাত হয়ে যায়, তবে কোরআনের এই আয়াতটা মিথ্যা হয়ে যায়। সূরা আল ফাতির 17 নম্বর আয়াতে বলছে, যিনি আল্লাহ ও রসুলের আনুগত্য করবেন তাকে জান্নাতে দেওয়া হবে। আপনার রসুল নাই, রসুলের আনুগত্য নাই, আর রসুলের আনুগত্য নাই, আপনার আল্লাহর আনুগত্য নাই, আর আমার রসুল আছে, আমার গুরু রসুল, ওরা আমি আনুগত্য করেছি, আমার আল্লাহর আনুগত্য পূর্ণ হয়েছে, ওখানে আমি সেজদা দিচ্ছি, ওই সেজদা আল্লাহর বরাবর চলে গেছে। ফেরেশতারা আদমকে সেজদা দিল, ওটাকে আদমকে দিয়েছিল না আদম ছোটতে আল্লাহকে দিয়েছিল? যদি আদমকে দিয়ে থাকে তাহলে আল্লাহ মাজিদুলিল্লাহ সমস্ত সেজদার মালিক আল্লাহ, কথা মিথ্যা হয়ে যায়, আদম সেজদা পেয়ে যায়, তা তো হতে পারে না। তাহলে ফেরেশতারা আদমকে কেবলা করে আল্লাহকে সেজদা দিছিল। আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির হাত আল্লাহ পা আল্লাহ, উনি আমার রসুল সুরতের ভিতরে আল্লাহকে সেজদা দিছি, তাই ওই সেজদাটা আল্লাহ বরাবর চলে গেছে, ওই আনুগত্য আল্লাহর হয়ে গেছে। আমার আল্লাহর আনুগত্য রসুল আনুগত্য হয়েছে, সূরা আল ফাতির 17 নম্বর আয়াত অনুসারে আমার জান্নাত হয়ে গেছে। তো বলছে তা তো বুঝলাম, আপনার রসুল নাই, রসুলের আনুগত্য নাই, আল্লাহর আনুগত্য নাই, আপনি যেতে পারবেন না। আমি তো এই 10টা সুন্নতের মাধ্যমে কোরআন পালন করে তো আমি নবীর আনুগত্য করছি, এই নবীর আনুগত্য করলে আমার জান্নাত হবে না কেন? আমি বললাম যে দেখেন, আল্লাহ যেটা বললো সেটা আপনি না করে আল্লাহ যেটা বলে নাই সেটার জন্য আপনি মনোযোগ দিলে তো আল্লাহর কথা ব্যর্থ হয়। বুঝতে পারবেন? আল্লাহ যদি কোরআনে বললো তুমি রসুলের আনুগত্য করো, রসুলের আনুগত্য করার ব্যাপারে আপনার কোনো মনোযোগই নাই, আপনি নবীর আনুগত্য করার ব্যাপারে মনোযোগ দিয়ে, অথচ কোরআন গবেষণা করে আমি দেখলাম আল্লাহ কোরআনের ভিতরে একবারও বলে নাই যে তোমরা নবীর আনুগত্য করো, এই কথাটা একবারও বলে নাই, বলেছে রসুলের আনুগত্য করো। কারণ কি? নবী একসময় থাকবে না। সূরা আল-কামার 40 নম্বর আয়াত দেখেন, নবী শেষ নবী, একসময় নবী থাকবে না, অনুপস্থিত নবীকে আনুগত্য করা যাবে না। এই জন্য আল্লাহ পাক সূক্ষ্মদর্শী মহাজ্ঞানী, তিনি কোরআনের ভিতরে কখনো নবীর আনুগত্য করার কথা বলে না, রসুলের আনুগত্য করার কথা বলছে, কারণ রসুল ব্যবস্থা সার্বক্ষণিক। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে নবী এবং রসুল দুইটা পথ, কোরআন ভিত্তিক আপনি সংজ্ঞায়িত করেন। What is the definition of the prophet and what is the definition of messenger according to the Holy Quran? কোরআন মোতাবেক নবীর সংজ্ঞা কি এবং কোরআন মোতাবেক রসুলের সংজ্ঞা কি, এটা আপনি গবেষক হাসিব চিশতি বলবেন না? শুনে না, প্রত্যেক যার পরে নবুয়ত দেওয়া হয় তিনি নবী, যার পরে ঐশী বাণী প্রাপ্ত হয় তিনি নবী, আর সেই ঐশী বাণী নবুয়ত সহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী দেওয়া হয়েছে, নবুয়ত দেওয়া হয়েছে, প্রত্যেক নবীকে নবুয়ত দেওয়া হয়েছে। সূরা ইমরানের 79 নম্বর আয়াত। আর এই প্রত্যেক নবীর পরে ওহী দেওয়া হয়েছে, সূরা নিসার 163 নম্বর আয়াত। এবং প্রত্যেক নবীর পরে কিতাব দেওয়া হয়েছে, সূরা ইমরানের 81 নম্বর আয়াত। এই কিতাব ওহী নবুয়ত, এটা ওহী প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য প্রত্যেক নবীর পরে আবার রিসালাত দেওয়া হয়েছে, সূরা জিনের 23 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে ইল্লাল বালাগা মিনাল্লাহি ওয়া আরসালাতি। নবুয়ত ওই কিতাব পৌঁছানোর পরে তাকে আবার রিসালাত দেওয়া হলো, যার তিনি রাসূল হয়ে গেল।
তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুইটা পদ, একটা পদ তিনি আল্লাহর রাসূল এবং আরেকটা পদ তিনি শেষ নবী। সূরা আযমের 40 নম্বর আয়াত। এই নবুয়ত পদটা হস্তান্তরযোগ্য নয়, এটা আল্লাহ পাকের কাছে নির্দিষ্ট অঙ্গীকার দেওয়া হয়েছে নবীদের কাছ থেকে। ইজা মিসাকান নাবিয়্যু সুলাইমানের 81 নম্বর আয়াত থেকে নবী শব্দ আসছে। আমি রাসূলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি এমন আয়াত আসে নাই। কারণ নবী হচ্ছে নির্দিষ্ট, এই আল্লাহ পাকের কাছে অঙ্গীকার প্রাপ্ত ব্যক্তিগণ হচ্ছে নবী, যাদের কিতাব দেওয়া হয়েছে, ওহী দেওয়া হয়েছে, নবুয়ত দেওয়া হয়েছে, তারা নবী। এই নবীর পরে এই নবুয়ত পদটা হস্তান্তরযোগ্য নয়, একসময় এটা শেষ হয়ে যাবে। অথচ এই রাসূল পদটা হস্তান্তরযোগ্য। সূরা আনামের 124 নম্বর আয়াত তুলে দেখেন, রাসূল পদটা হস্তান্তরযোগ্য। এই রাসূল পদ হস্তান্তরযোগ্য। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের কাছে অঙ্গীকার নেওয়া হয়েছিল, তোমার পরে যে রিসালাত পদ দেওয়া হলো, এই রিসালাত পদটা তুমি আরেকজন রাসূলকে হস্তান্তর করে তাকে সাহায্য করে যাবে। একজন নবী একজন রাসূলকে রিসালাত পদ হস্তান্তর করে তাকে সাহায্য করে যাবে, এটা নবীদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল। সূরা ইমরানের 81। এই জন্য প্রত্যেক নবী তার শেষাংশে একজন রাসূলকে রিসালাত দিয়ে রাসূল হিসেবে সাহায্য করে গেছে। সেক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মাইদার 67 নম্বর আয়াতের ওহী নাযিল হওয়ার পরে সূরা ইমরানের 81 নম্বর আয়াত এবং সূরা আযমের 7 নম্বর আয়াতের অঙ্গীকার তিনি হযরত আলীকে রিসালাত পদ হস্তান্তর করে রাসূল হিসেবে প্রতিষ্ঠিত করে তার অঙ্গীকার পালন করেছিল। তাই রিসালাত পদ হস্তান্তরযোগ্য। ওই রাসূল হযরত আলীর পিরিয়ডে হযরত আলী রাসূল উনি হাসান বসরিকে রিসালাত দিল। তাই হাসান বসরি রাসূল এইভাবে খাজা মাইনুদ্দিন, গরিবে নওয়াজ বা বলতে আব্দুল কাদের জিলানী সিলসিলায় যে সমস্ত গুরুগণ আছে তারা এই রিসালাত প্রাপ্ত রাসূল, এই রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে। এটা আপনার নবীর আনুগত্য করতে বলা হয় নাই। নবীর কাছে অঙ্গীকার ছিল রিসালাত পদ হস্তান্তর করে যাবে, সেই রাসূলকে আপনার মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। তাই আমি বিশ্বাস করি যে আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার রাসূল। বলে আপনার রাসূল আমি মানলাম না, আমি সরাসরি আল্লাহ পাকের কাছে এই পাঁচ সুবহানাল্লাহ 33 বার পড়ি এত নেকি আমার হবে। নেকির পাল্লা যখন আমার ভারী হয়ে যাবে তখন আমার নামা ডান হাতে পাবো, আমার নামা ডান হাতে হাসতে হাসতে জান্নাতে। তোমার এই গুরুকে রাসূল বিশ্বাস করি, তার সেজদা দিয়ে আমার দরকার নাই। তা যদি হয় আরো ভালো হয়। আপনার এই সুবহানাল্লাহ পড়া নেকির বস্তা যদি নষ্ট হয়ে যায় তার গ্যারান্টি কিনা দেবে? আল্লাহ রাসূলের আনুগত্য বাদে আপনার সুবহানাল্লাহ পড়া নেকি, গরু কুরবানি দেওয়ার নেকি, হজ করার নেকি এটা নষ্ট হবে না, তার গ্যারান্টি কি? আপনি বলেন আপনার গ্যারান্টি নাকি? আপনার যে গুরুর বাড়ি এসে নানান কিছু খাদিমি করছেন, এই নেকিটা নষ্ট হবে না, তার আয়াত কি? সূরা হুজরাতের 14 নম্বর আয়াত পড়ে দেখেন, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তাদের কর্মফল বিনষ্ট হবে না। আমার গুরু নিজামুদ্দিন আহমেদ আমার রাসূল, ওই রাসূলের আনুগত্য সেজদা করে আমার আল্লাহ সেজদা হয়েছে, আমার আল্লাহ রাসূলের আনুগত্য আছে, আমার কর্মফল নষ্ট হবে না। তোমার সুবহানাল্লাহ পড়লে কি নষ্ট হয়ে যাবে? যদি তোমার সুবহানাল্লাহ পড়লে কি নষ্ট না হয়, আল্লাহ রাসূলের আনুগত্য বাদে যদি তোমার নেকি নষ্ট না হয় গো, তাহলে আল্লাহ পাকের সূরা হুজরাতের 14 নম্বর আয়াতটা ব্যর্থ হয়। আল্লাহ পাকের আয়াত ব্যর্থ হবে না। আপনি যদি আল্লাহ পাকের আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করেন তাহলে সূরা হজের 51 নম্বর আয়াত অনুসারে কঠিন শাস্তি জাহান্নাম। আল্লাহ পাকের আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করেন না। আপনি আল্লাহ রাসূলের আনুগত্য না করলে আপনার যারা যারা পরিমাণ নেকি আপনার আমলনামে লেখা হবে, কিন্তু যে কোনো মুহূর্তে ওটা নষ্ট হয়ে যেতে পারে। আর আমারটা নষ্ট হবে না, কারণ আমার রাসূল আছে, আমার রাসূলের আনুগত্য আছে, আমার আল্লাহর আনুগত্য আছে, আমারটা নষ্ট হবে না। হুজরাতের 14 নম্বর আয়াতে সেটা বলা হয়েছে। তখন উনি আপনি উপায় হয়ে বলছে, আমার তবু আপনার ওই সমস্ত গুরুকে রাসূল বলে বিশ্বাস করা আমার দরকার না, আমি পারবো না। আমি আল্লাহর দয়া ক্ষমার দিকে চাই থাকলে আল্লাহ যদি আমার দয়া করে ক্ষমা করে তাহলে আমি জান্নাতে যাবো, তাছাড়া আমার জান্নাতে যাওয়ার উপায় নেই। আল্লাহ দয়ার পরে আমার নির্ভর। তার বলে যে আল্লাহর দয়ার পরে তোমার যেমন নির্ভর, ওই ইবলিসেরও তো নির্ভর।
ইবলিস বলল আল্লাহ যদি আমার দয়া করতে চায় আমি বেঁচে যেতে পারতাম, ওই আপনার দয়া করলে মুফতি সাহেবকে দয়া করলে আমার করলে না কেন এরকম একটা ন্যায় বিচার দাবি করবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া ক্ষমার জন্য একটা গাইডলাইন দিয়ে দিল, কাকে আল্লাহ দয়া ক্ষমা করবে আর কাকে করবে না এটার একটা স্পেসিফিক আয়াত দিয়ে দিয়েছে। আপনি আল্লাহ রাসূলের আনুগত্য না করে আল্লাহ যদি আপনাকে দয়া ক্ষমা করে তাহলে আমার কোনো আপত্তি নাই। ইবলিস আল্লাহর কাছে ন্যায় বিচার দাবি করবে, আত্মপক্ষ সমর্থনের যুক্তি প্রদর্শন করবে, সূরা নহলের 111 নম্বর আয়াত। তখন বলবে আমাকে দয়া করলে না, আমি একটা সেজদা করলাম না বলে আমাকে ব্যস্ত থেকে বের করে দিলে, লানত দিলে, দোজখ দিয়ে দিলে। আমার যদি একটু দয়া করতে তাহলে আমি তো বেঁচে থাকতে পারতাম। তো আমাকে দয়া করলেন না, এই আদম সেজদার শর্ত জুড়িয়ে দিলেন। আর ওই মুফতি সাহেব ও তো আদম সেজদা করেনি, ওকে তুমি দয়া করলেন। আপনাদের ন্যায় বিচার স্বার্থ থাকে না, তখন তো আল্লাহ ন্যায় বিচার ছাড়বে না। সূরা আরবের 29 নম্বর আয়াত দেখেন, আল্লাহ ন্যায় বিচার ছাড়বে না। এই জন্য আল্লাহ দয়া ক্ষমা তাদেরকেই করবেন যারা আল্লাহ রাসূলের আনুগত্য করবে, রাসূলের সিজদার মাধ্যমে আল্লাহকে সিজদা করবে, তাকে আল্লাহ দয়া ক্ষমা করবে। সূরা ইমরানের 132 নম্বর আয়াত। আমি আমার গুরু হযরত খালিদের মধ্যে নামের সৃষ্টিকে রাসূল হিসেবে বিশ্বাস করে, হাত আল্লাহ পা আল্লাহ যারা আল্লাহর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে আমি সিজদা দিয়েছি, আমার থেকে শয়তান বেরিয়ে গেছে, আমি শয়তানের দলে আর নাই। আমি আল্লাহর দয়া ক্ষমা পেয়ে গেলাম। আমাকে যখন দয়ার ব্যাপারে ইবলিস আমাকে আর্গুমেন্ট করবে, আল্লাহ বলবে ও তো আদম সিজদা করেছে, ওরে আমি দয়া করেছি, তুমি ইবলিস তো আদম সিজদা করো নাই। তুমি যদি আদমকে সিজদা করতে তো আমিও তোমাকে দয়া ক্ষমা করতাম, তুমি করো। বলতে আমি আদম সিজদা করবো না, তাতে আমার দয়া ক্ষমার দরকার নাই। এখন বলতে গেলে অনেক বিষয় আছে, আমি অতদূর বলবো না। আল্লাহ পাকের দয়া ক্ষমা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। বলছে আমি পাপ করবো না, আমি দয়া ক্ষমা দরকার নাই। আল্লাহ পাকের দয়া ক্ষমা ছাড়া জান্নাতে যদি আমি যেতে পারি তাহলে তোমার গুরুকে আমার রাসূল বলার দরকার নাই। আমি বললাম দেখেন সূরা নূরের 14 নম্বর আয়াত, দুনিয়াতে তোমরা যে সমস্ত কর্মে লিপ্ত আছো, আমি যদি তোমাদের দয়া ক্ষমা না করতাম, আল্লাহ বলছে, তাহলে মহাশাস্তি থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ বলল দয়া ক্ষমা ছাড়া কেউ রেহাই পাবে না। আর আপনি মুফতি সাহেব বলছেন দয়া ক্ষমা লাগবে না, তাহলে আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল না? এই ব্যাপারে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি উপমা স্বরূপ একটা কিতাবের ভিতরে আসছে। একদা কিছু মুসলমান জাহাজে সমুদ্র ভ্রমণে গেল। সমুদ্র ভ্রমণে যায় একটা দ্বীপের ভিতরে নেমে সবাই দ্বীপটা পরিভ্রমণ করে আবার জাহাজে উঠে চলে এসছে। কিন্তু একজন ব্যক্তি সে ওই জাহাজে উঠতে পারে না, তার আগে জাহাজ ছেড়ে চলে গেছে। সমুদ্রের ভেতরে দ্বীপে মিঠা পানির কোন ব্যবস্থা নেই, খাওয়া দাওয়ার কোন ব্যবস্থা নেই। আর একটা জাহাজ যতদিন না আসবে ততদিন পর্যন্ত ওইখানে তার অনাহারে মৃত্যুবরণ করতে হবে। তখন সে মেনে নিল মৃত্যু, মেনে নিয়ে বললে আমার চোখ বন্ধ করে আমি তওবা পড়ে এখানে বসে গেলাম, আমি চোখ খুলবো না, এক আল্লাহ জিকির করতে করতে মরে যাবো, আমি আর কিছু দিকেই মনোযোগ দেবো না, পাপ তো করবো না, আমি তওবা পড়ে সব পাপ মুক্ত হয়ে গেল। ওই ব্যক্তি পাপ মুক্ত হয়ে গেল। আচ্ছা আল্লাহ জিকির করতে 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 আল্লাহ তারপর রাজি খুশি হয়ে গেল, মিঠা পানি ফোয়ারা দিল, পানি খেতে লাগলো। আর এরকম ভাবে ফল গাছ হয়ে গেল, সে ফল খেতে লাগলো। এভাবে করতে করতে তার বিশাল পাহাড় সমান ব্যক্তি হয়ে গেল। তার পাপটা একেবারেই নাই, সে নড়াচড়া করছে না, কোনদিন যা ছিল তার পাপটা হবে কি করে? আপনি হাঁটতে গেলে একটা পিঁপড়ার আপনার পায়ে নিচে পড়ে মারা গেল, তাই না, একটু পাপ হইল, ওরকম তো তাও করছে না, তো পাপ নাই, পাপের পাল্লা জিরো, নেকির পাল্লা পাহাড়। তখন সে সূরা নূরের 14 নম্বর আয়াতের পরে দৃষ্টি দিয়ে বলল, হে প্রভু, তুমি যে সূরা নূরের 14 নম্বর আয়াতে বলেছো তোমার দয়া ক্ষমা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আমি তোমার দয়া ক্ষমা ছাড়াই জান্নাতে যাওয়ার অধিকার খবর করল। সাথে সাথে সে মারা গেল। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে আমাদেরকে আপনাদেরকে বোঝানোর জন্য উপমাটা দিচ্ছে। মারা যাওয়ার পরে তার নেকির পাহাড় পাপ শূন্য অবস্থায় আল্লাহ তখন তার বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বলল যে আমি তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম, চোখের বিনিময়ে আমাকে নিয়ামতের বিনিময় দাও।
তো আপনার চোখের বিনিময়ে কত নেকি লাগবে, পাহাড় সমান নেকি আপনার যা লাগে নিয়ে যান, চোখের বিনিময়ে কিছু নেকি দিয়ে দিল। এভাবে সমস্ত শরীরে আল্লাহ পাকের নিয়ামতের বিনিময় দিতে দিতে তার পাহাড় সমান নেকি জিরো হয়ে গেল। তখন তার আর কোনো নেকি নাই। তখন বলছে যে আমি যে তোমাকে মিঠা পানির ফোয়ারা দিয়েছিলাম ওর বিনিময়ে আমি কিছু পাই, আমার নেকি দাও। বলছে আমার তো আর নেকি নাই। তো তোমাকে যে মিঠা ফল দিয়েছিলাম তার বিনিময়ে আমার কিছু নেকি দাও, তো নাই। তাহলে দুটো ঋণ তোমাকে পাপের পাল্লায় খট খট করে দুটো শব্দ হইল। তাহলে পাপের পাল্লাটা নেকির পাল্লা জিরো, পাপের পাল্লা 2 গ্রাম বলে ছড়াই করি, তাই পাপের পাল্লাটা ভারী হয়ে গেল না। পাপের পাল্লা ভারী হলে আমলনামা বাম হাতে, এখানে তো কয় মন আর কয় কেজি এটা উল্লেখ নাই, হালকা ভার। তারপরে দুটো পাপই আপনার ভারী হয়ে গেল পাপের পাল্লা। আর নেকি পাল্লা তো জিরোকে ফেলেছেন আপনি নিয়ামতের বিনিময় দিতে দিতে। তখন বলছে যাও তোমার আমলনামা বাম হাতে, তুমি জান্নাতে চলে যাও, জাহান্নামে চলে যাও। তখন সে আল্লাহর কাছে সেজদা দিয়ে দয়া ক্ষমা চাইলে যে না, তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়ার ক্ষমতা নেই। আমি যখন পারলাম না, পৃথিবীর কেউ আল্লাহ পাকের দয়া ক্ষমা ছাড়া জান্নাতে যেতে পারবে না। কাজে আপনি মুফতি সাহেব যতই সুবহানাল্লাহ পড়ে গরু কুরবানি দিয়ে হজ করে নেকির পাল্লা ভারী করে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেকির পাল্লা ভারী করতে যাবেন, আল্লাহ পাকের আয়াতে বলছে তোমার পাপের পাল্লা ভারী হয়ে যাবে। হ্যাঁ, কত পাপ তোমার হয়েছে, যারা যারা পরিমাণ নেকি তোমার লেখার পরেও যারা যারা পরিমাণ পাপ তোমার লেখা হয়েছে, সেই পাপের পাল্লাটা ভারী হওয়ার কারণে তুমি দোজখে চলে যাওয়া। এই সময় নবীর শাফায়াত লাগবে। নবীর শাফায়াত পেতে হলে রাসূলের আনুগত্য লাগবে, আর রাসূলের আনুগত্য লাগবে হলে আপনার এই গুরুর কাছে আসা লাগবে। এই জন্য যার গুরু যার রাসূল, এই রাসূলের আনুগত্য করলে, সেটা ভক্তি করলে আল্লাহ পাক বলছে যদি তুমি রাসূলের আনুগত্য করো তাহলে আল্লাহর হবে, রাসূলের মহব্বত করলি আল্লাহর হবে, রাসূলের অনুসরণ করলি আল্লাহর হবে, রাসূলের কাছে বায়াত গ্রহণ করলি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করা হবে, রাসূলের হাতে হাত রাখলি আল্লাহর হাতে হাত রাখা হবে, রাসূলের হাত ধরলি আল্লাহ ধরা হবে। সূরা হজের ৭৮ নম্বর আয়াত বলতে আওতাসিমু বিল্লাহি, শক্ত করে ধরো আল্লাহকে। কোথায় আল্লাহ ধরবা? তুমি যেখানে আল্লাহ ধরতে যাবা সেখানে তো শয়তান বিরাজমান। আমি আমার গুরু হযরত আদমের সৃষ্টিকে দেখেছি, তার গুরু আদম সৃষ্টিকে সেজদা করতে। যেহেতু আমার গুরু হযরত আদমের সৃষ্টি তার গুরুকে ওই সুরতে সেজদা করছে, তার সাথে শয়তান শামিল হয় নাই। আমার গুরু হযরত আদমের সৃষ্টি হাত ধরার মাধ্যমে আমি আল্লাহ ধরেছি, কারণ ওখানে শয়তান ছিল না। তুমি তার যে হাত ধরে তো বলবে যে হাত আমার আল্লাহর হাত। তুমি এই সম্পদ গুরুবারের মাঝখানে না এসে তার কাছে যে ঘর বাড়ি আল্লাহর আল্লাহরা, তার কাছে ভিতরে শয়তান থাকতেন। সাধারণ রিকশা চালকদের কাছে হাত ধরে বলবে হাত আল্লাহর, ওই শয়তান থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে এই শয়তান থেকে পবিত্র হওয়ার দায়িত্ব দিয়েছে রাসূলের কাছে। সূরা বাকারা 111 নম্বর আয়াত থেকে দেখেন, কামা আরসালনা ফীকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম মুযাক্কিকুম। এই রাসূল শব্দ আছে, নবী শব্দ আছে। ওই রাসূল তোমাকে পবিত্র করবে। কিভাবে করবে? যেমন কিভাবে হযরত আলী ওই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত, ওই রূপে আল্লাহ বিশ্বাস করে সেজদা দিল, শয়তান থেকে পবিত্র হইল। তেমনই ভাবে আপনারা প্রত্যেকেই রাসূলের আনুগত্য ছাড়া পবিত্র হওয়ার কোনো সুযোগ নাই। আর এই সম্মুখ গুরুকে রাসূল বিশ্বাস করা ছাড়া রাসূল পাওয়ার কোনো সুযোগ নাই। তাই আমি সংক্ষিপ্ত পরিসরে বলি, www.mphasibulah.com ওয়েবসাইটে আমার বই আছে, সম্মুখ গুরুগণ কিভাবে রাসূল হয়েছে আয়াত দিয়ে প্রমাণ করা আছে। আপনি সেখান থেকে বইটা নিয়ে সংগ্রহ করে কোরআনের আয়াত মোতাবেক সম্মুখ গুরুকে রাসূল হিসেবে বিশ্বাস করবেন, ঠকবেন না। আপনি আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য পূর্ণ হলেই আল্লাহ পাকের দয়া ক্ষমা পাবেন, শয়তান থেকে পবিত্র হবেন। তাই শয়তান থেকে পবিত্র না হয়ে আপনার অপবিত্র অবস্থায় যত নামাজ যত হজ যাকাত করছেন, এটা একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। অনেকে প্রশ্ন করতে পারেন, নামাজের পূর্বে আমরা হাত মুখ ধুতে পারলাম, পবিত্র হয়ে গেলাম, এখানে কিন্তু সূরা মাইদার 6 নম্বর আয়াতের তাফসীরটা শুনেন, এখানে তাহির শব্দ আসছে। গোসলের মাধ্যমে হাত মুখ ধোয়ার মাধ্যমে তাহির হওয়া যায়, এখানে ওযু শব্দ আসে না। আর রাসূল তোমাকে ওযু করবে, সূরা বাকারা 111 নম্বর আয়াত দেখেন ওযু শব্দ আসছে, সূরা ইমরান 164 নম্বর আয়াতে ওযু শব্দ আসছে, সূরা মাইদার 6 নম্বর আয়াতে তাহির শব্দ আসছে। আপনি নামাজের পূর্বে গোসলের মাধ্যমে তায়াম্মুমের মাধ্যমে তাহির হওয়ার কথা বলা রয়েছে, কিন্তু রাসূলের কাছে গিয়ে আপনাকে ওই ওযু হতে পবিত্র হতে
শয়তান থেকে। যতক্ষণ পর্যন্ত আপনি রসুল নির্দিষ্ট না করবেন, রসুল বিশ্বাস না করবেন, সেখানে আনুগত্য না করবেন, সেজদা না করবেন, ততদিন পর্যন্ত শয়তান আপনার দেহের ভিতরে থেকে যাবে। আপনি ওইভাবে অপবিত্র হবেন যেমনটি ভাবে বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালাম নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করে আল্লাহর স্মরণে গাফেল হইল। আল্লাহর স্মরণে যে গাফেল হয় তার সাথে শয়তান যুক্ত হয়। সূরা যুকরুফের 34 নম্বর আয়াত, উলাইকা হিজবুশ শয়তান, সে তখন শয়তানের দলভুক্ত হয়ে যায়। সূরা মুজাদালার 19 নম্বর আয়াত, আল্লাহ পাকের স্মরণে যারা গাফেল হয়েছেন, শয়তান যুক্ত হয়েছেন, শয়তান যুক্ত মানুষ সে অপবিত্র। অপবিত্র মানুষকে রসুলের কাছে আনুগত্য সেজদা করে শয়তান থেকে পবিত্র হতে হবে, কারণ শয়তান ওই সেজদার শামিল হবে না। সূরা হিজরের 33 নম্বর আয়াত। কাজেই একদিনের সংক্ষিপ্ত পরিসরে কিছু বলা যাবে না। উনি দরবারে এসেছেন, উনি সভাপতি এসে সর্বগুরু রসুলের সন্ধান করেন, সেখানে রসুল বিশ্বাস করে তার আনুগত্য মাধ্যম দিয়ে পবিত্র হয়ে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব করবেন, কোনো নিষেধ নাই। কিন্তু আপনি এটা না করে অপবিত্র অবস্থায় কোনো কিছুই কবুল হবে না, বিনষ্ট হয়ে যাবে আপনার আমল। আমি আজকের এই মজলিসে আমার যে সমস্ত মুরব্বীরা আছেন, মৌলানারা আছেন, তাদেরকে আরো সুন্দর কথা বলবেন, তারা তাদের কথা শুনবেন। আমি যতটুকু পারি আপনাদের মেহমান হিসেবে বললাম। আমার কথার ভিতরে বলার ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি থেকে থাকে আমাকে মেহমান হিসেবে নিজ দিনে ক্ষমা করে যেটুকু সত্য সেটুকু গ্রহণ করেন, যেটা অতিরিক্ত সেটা বর্জন করে আপনারা সত্য সঠিক করার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় হিন্দ।